আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার ভালো লাগে, আর তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব মানে দেবো আমি। তোমরা কমেন্ট করবে, সুন্দর সুন্দর কমেন্ট এবং মতামত আমাকে জানিও। আর তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। চলো, আজকের আমার কাজ নিয়ে কিছু কথা বলতে চাই। সব নিয়ে কথা বলেছে, কিন্তু আমার কাজ নিয়ে কথা বলিনি। এই যে কাজের ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই কাজের কথা বলেছিলাম। আমার ভাই কমেন্টে বলেছে, আপা আসলে এই কাজটা অনেক সময় লাগে। হ্যাঁ ভাই, অনেকটাই সময় লাগে। তখন আমরা শাড়ি কাজ করতাম, আর শাড়ি কাজ করার পরে মোট আমাদের ধরেন এই 25 বছরের জীবন, এই 25 বছর কাজ করছি। তখন ছিল মানে শাড়ি কাজে গোটা শাড়িতে কাজ হতো এই মানে দিয়ে ওই লটকান দিয়ে, কাঠদানা দিয়ে। মানে তখন কম দামের মাল ছিল, রেটও তেমন কম ছিল, কিন্তু কাজ করতাম অনেক করে। মানে সপ্তাহে 2টো করে কাজ করতাম, 600-700। আর তখন 600-700 টাকার দাম ছিল। এখন 2000 টাকা যেমন, তখন ছিল 600-700 টাকা তেমন। তা সেইরকম কাজ করতাম, করতে করতে আস্তে আস্তে এই যে শাড়ি কাজ উঠে যাচ্ছে। তখন আমার দাদা ভাবলো, আমার লালটু দাদা, উনি কিন্তু পুরনো উস্তাগার জরির কাজে। উনি বলল ঠিক আছে, তা স্পট লাইনের কাজ উনি টেকেছে। মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। ছেলেদের কারখানা অন্য, মেয়েদের জন্য আমরা 3 জন আছি। প্রথমে আমি ঢুকেছি, আমি, আমার এক ছোট মা আর আমার ভাবি, 3 জন কাজ করতাম। আমার দাদা আমাদের এমন একটা কারিগর তৈরি করে দিয়েছে যে কোথাও গিয়ে আটকাবে না, মানে সব রকম কাজ আমরা জানবো। আমাদের বললো, দেখ উনি তো দেখিয়ে দেবে না, বললো আমি স্যাম্পেল ফেলে দেবো, তোরা কাজ করবি। তা স্যাম্পেল দিয়ে দিত কোনো দিন। মালটা প্রথমেই যখন আমরা কাজ ধরেছি, প্রথমেই একটা মাল কাটবো, কীরকম কাটবো সেটা আমরা জানতাম না। আর ডুরিটা কোত্থেকে ধরে কোত্থেকে তুলবো, ঘোরাবো, সেটাও আমরা কেউ দুজন মানে জানতাম না। ভাবিও তখন শাড়ির কাজ করতে স্পট সবে ধরেছে, মানে স্পটে সবে হয়েছে। আর তখন স্পটের সেটা হলো 600 টাকা মিটার। আর মোটামুটি হালকা 600 টাকা মিটার, হাফ মিটার করে দিয়েছে, মানে অর্ধেক 300 টাকার কাজ দিয়েছে। তা ভরকি মারা কাজই এখন যেই রকম, এইটাই 600 টাকা মিটার, কিন্তু অনেক কাজ, অনেক খাটনি, অনেক কষ্ট। কিন্তু তখন সেই কাজটা ভরকি মারা কাজ ছিল। ভরকি মারা মানে বড় বড় সব কিছু ঘুরানো, বড় ডুরি বড় বড় করে ঘুরিয়ে নিয়ে তার উপরে মাল ফেলা। তা ওই চিন্তা করছি যে কিভাবে তুলবো, কিভাবে মানে এটা কোথা থেকে তুলবো, যে আমি সুইটা তুলবো কোথা থেকে তুলবো, শুরু করব কোথা থেকে শেষ করব। একজন তো বুঝে দিয়ে আর থাকবে, কিন্তু আমার দাদা তো বুঝেই দেয়নি। বললো এইভাবে শুধু স্যাম্পেল দেখে স্যাম্পেলটা মাথা ঢুকিয়ে নে। স্যাম্পেলটা দেখিয়ে মাথায় ঢুকিয়ে নিয়ে সেই প্রথম 2 দিনে 300 টাকার কাজ করেছিলাম। তারপরে ব্লাউজ পিস, সেই তরোয়াল বুটি, কাজগুলো করতাম। তখনের কাজের রেট ছিল এবং কাজও করতাম অনেক টাকা করে। কিন্তু এখনকার কাজের রেট কম, মানে মেহনত প্রচুর, কিন্তু মজুরি একদম কম। এই যে এটা কিন্তু কোম্পানির কাজ, সব্যসাচী কোম্পানির কাজ। এর মজুরি হিসেবে, যে মজুরি আমাদের দিচ্ছে, এই মজুরি হিসেবে কিন্তু অনেক কম, কারণ খাটনি বেশি। এই কাজটায় কিন্তু প্রচুর খাটনি আছে। আর এবারে কাজের কষ্ট বলতে, যখন আমরা কাজটা টাকি, সময় যে বলেছে আপাইতে আসলেই অনেক সময় লাগে। সময় বলতে আমরা যখন কাজ টাকি, আমরা তো বসে থাকার মানুষ নয় যে বসে থাকতে পারি না। আমাদের গ্রামেও প্রায় মেয়েরা, বেশিরভাগ মেয়েরা জরির কাজ করে, দর্জির কাজ করে মেয়েরা। কেউ আমাদের গ্রামের মেয়েরা, অন্য গ্রামের মেয়েরা দেখেছি তবু বসে থাকে, কিন্তু আমাদের গ্রামের মেয়েরা কেউ বসে থাকে না।
মানে সবই, কেউ জরির কাজ করে, দর্জির কাজ করে, বেশিরভাগ দর্জি আর জরি দুটোই। তা সময় লাগে, ধৈর্য। এই জরির কাজটা হলো ধৈর্য, বসে বসে কাজ করা তো ধৈর্য। অনেকে বলে বসে বসে কাজ হয়তো কষ্ট হয়নি, না অনেকটাই কষ্ট হয়। মানে হাত ওপরে হাত নিচে হাত তোলা ফেলা করতে হয়। আর একটা কাজ যখন দেয়, স্যাম্পেল দিয়ে দেয় উস্তাকাররা, মানে দেখিয়ে দেয়নি যে কোথা থেকে শুরু হবে কোথা থেকে শেষ হবে। নিজের খেয়ালে এবং নিজের মাথায় সবসময় আইডিয়া রাখতে হবে, এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শেষ করতে হবে। আর এই কাজটা যদি আমার চোখে না সুন্দর লাগে, অন্য লোকের সুন্দর লাগবে না। আর এই যে কোম্পানির কাজ, এরা সেই ইয়েতে চেক করে, কম্পিউটারে চেক করে, একটুখানি বেকাটেরা হলেই সেখানে দাগ মেরে দেবে যে এই কাজটা চলবে না, এই কাজটা এখানটায় বেঁকা হয়েছে। এই কোম্পানি নিখুঁত কাজ নেয়। তো এই জন্য তোমাদের দুলাভাই করতে পারে না, কারণ তোমাদের দুলাভাইয়ের আর এই কাজটা ঠিকঠাক আছে, আর হাতের কাজটা একটু নুচা মতো, মানে নুচা বলতে তেমন সুন্দর করে করতে পারে না। ওই জন্য এই কাজটা তোমাদের দুলাভাইকে একদিন দিয়েছিল। এই যে কাজটা, এই কাজটা দিয়েছিল, আমি তখন অন্য একটা কাজ করছিলাম, সেটাও ওই কোম্পানির কাজ, তবু একটু ও হ্যাঁট ওপর হলে হবে। কিন্তু তখন দেখলাম তোমাদের দুলাভাই মানে একটুখানি করেছে, 10 ইঞ্চি মতন ভুল হয়েছে, মানে সব জায়গায় মানে ভেড়ে নে। তখন উস্তাকার বললো দাদা ভিড়াতে হবে, না ভিড়ালে কাজ জমা নেবে না, মানে আমার লস হয়ে যাবে। তা তোমাদের দুলাভাই এমন একটা মানুষ, নিজে যেটা বলবে সেটাই ঠিক, বলতে যে চেষ্টা আছে, শেখার চেষ্টা, কাজের কোনো দিন শেখার শেষ থাকে না, যে কোনো কাজ শেখার মানে শেষ নেই, শিখেই যাতে বুড়ো বয়স পর্যন্ত শিখতে হয়। তখন তোমাদের দুলাভাই বললো তোমার কাজ তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও, আমি এরমভাবে করতে পারবো না বলে দুজনে একটু রাগারাগি হয়ে কাজটা ফিরিয়ে নিয়ে চলে গেল। সেই দিন থেকে কিন্তু আমার মাথার ভেতরে ঘুরছে যে কি এমন কাজ যে পারবুনি করবুনি বলে ফেরত দিল। আমার ইচ্ছা হচ্ছিল করার, কিন্তু দাদা তো অন্য অন্য কাজ দিয়ে আমাকে দেখছে যে আমি পারি কি না, কিন্তু সব কাজই আমার অনেক সুন্দর সুন্দর হয়েছে, আমি নিজের ঢোল নিজে পিটাচ্ছি, সবই কাজ ভালো হয়েছে। ওই জন্যই উনি আমাকে ফোন করে বললো দিদি বসে থাক, মানে এখন তো কাজের বাজারটা খুব কি খারাপ, বসে থাকতে গেলে তাহলে হবে না, তাহলে তুমি কি করো, আর যে কাজটা দাদা ফেরত দিয়েছিল ওই ডিজাইনের কাজ তুমি কি করতে পারবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি দিয়ে যাও। আমার শখটাও পূরণ হলো, যে এই কাজটা আমার মনের ভেতরে ছিল, এই কাজটা একবার আমি টাঁকবো, দেখি কেমন কাজ। তা ওই দিয়ে যেতে আমাকে উনি তোমাদের দুলাভাইকে স্যাম্পেল দিয়েছিল, আমাকে দিয়েছে ফোনে ফটো পাঠিয়ে দিয়েছে যে এইভাবে করতে হবে। তখন আমার মাথায় ঢুকলো যে এই কাজটা সুন্দরভাবে ওর দাদা যে স্যাম্পেলটা দিয়েছে ওর থেকেও আমাকে সুন্দর করতে হবে। আর যখন আমরা কাজটা কি তখন মনে হয় যে উস্তাকারের কাজটা নয়, কাজটা আমার মতো করে সাজাতে হবে সুন্দর করে, এবং যদি আমার চোখে সুন্দর লাগে তাহলে কিন্তু উস্তাকারের চোখে সুন্দর লাগবে। আর এই যে কোম্পানির কাজগুলো, এগুলো হলো বাইরের অর্ডারি কোম্পানি, অর্ডারি কাজ, লেহেঙ্গা সেট, এগুলো অর্ডার দিয়ে বানানো হয়। তা তোমাদের দুলাভাই ওর একটা মানে কি, ওর একটা কাজের প্রতি একটা দায়িত্ববোধ থাকে, যে এই কাজটা যখন আমি নিয়েছি সুন্দর করে দেবো এইরকম একটা দায়িত্ববোধ নেই। ওই জন্যই হয়তো উনি কাজটা করেনি, বা এই কাজটা হয়তো পারেনি। আমার সাথে একজনকে দিয়েছিল, তার কিন্তু হয়নি, তার কাজ ফেরত নিয়ে চলে গেছে, বলেছে হয়নি। তা যাই পারে হোক, আলহামদুলিল্লাহ আমি কাজটা করে ফেলেছি, কাজটা আমার হয়ে এসেছে। তা যাই পারে হোক, কী বলো তো, আমরা যারা দর্জি মেশিন চালাই, বা যারা মানে জরির কাজ করে, তাদের একটা আছে, কীরকম জানো, যেমন যারা অফিসে কাজ করে তারা একটা কলম ধরলে যেমন সেই রকম আমরা মনে করি, আমরা যখন সুতোটা ধরি তখন মনে হয় যে এমন হেন কোনো কাজ নেই যে আমরা পারবো না। কারণ মাথায় একটা, যখন আমরা প্রথম কাজ শিখি আমাদের কিন্তু এত মাথায় ঢোকে না, কোনো কাজই ঢুকতে গেলে অনেকটাই সময় লাগতো, কিন্তু এখন কোনো কাজই আমার সব কাজই মাথায় ঢুকে যায়।
সময় লাগে না। সেই রকম একদিন আমার ছেলেকে বলছি, বাবা, আমার ছেলে শার্টের কাজ করে, কাঁচামাল শিখেছে আর বিডিং মালেরও কাজ জানে। আর তখন ও তাস পকেটের কাজ জানতো না বা জ্যাকেটের কাজ জানতো না, আর কাজের মান্দা হয়েছে, জ্যাকেট এনেছে আমার দাদা। আমি তখন বলছি যে, বাবা, তুমি জ্যাকেট করবে কিভাবে, তুমি কি জানো, বা তাস পকেট কি তুমি জানো? তখন আমার ছেলে বলল, মা, যদি আমি সেলাই জানি তাহলে কিন্তু কোনো কাজই আটকাবে না, কারণ মেন আসলটা হলো সেলাই। আমি যদি মেশিনে উঠে সেলাই জানি, তাছাড়া আমার দাদা হয়তো দর্জিটা অতটা জানে না। বললো আমার ভাই একটা আছে, বকুল মামা, বললো মামা যখন আছে চিন্তা নেই, মামা দেখিয়ে দেখিয়ে দেবে, আমি শিখে যাব। মানে আমাকে চেষ্টা রাখতে হবে, এটা আমাকে শিখতে হবে। তাছাড়া কি বলো তো, যে শেখাবে তার কাছে কিন্তু আমাকে 1000বার উঠে যেতে হবে, আমাকে বিরক্ত বোধ করলে হবে না, আমাকে শিখতে হবে। তা আমি তখনই মনে করলাম, আমার ছেলে পুরো আমার মতো হয়েছে। কারণ আমাদের ওই রকম বুদ্ধি, মানে মনে হয় যে কোনো কাজ আমাকে শিখতে হবে। তোমাদের দুলাভাই যখন নিজে কাজটাকে, উনি কিন্তু আড়ির কাজটাকে, আমি আমার কাজটা হয়ে গেলেই ঝাপাং করে ওনার কাজে বসি, কারণ আমাকে শিখতে হবে। তা যে কোনো কাজ আমার মনে হয় শেখার কোনো বয়স হয়নি, ছোট বা বড়, বা স্বামী স্ত্রী বা ছেলে মেয়ের কাছে, যারির কাছে হোক, শেখার কোনো শেষ নেই। তা তোমাদের দুলাভাই এই কাজটা বললো যে দিদির সঙ্গে বসে করো, কারণ এই কাজটার মান্দা নেই, এই কাজটা হয়েই যাচ্ছে, তাহলে তুমি শিখে গেলে, তাহলে তুমিও করবে, দিদিও আলাদা করবে। তখন বলল, না, আমি করবো না। তার মানেই হলো তোমাদের দুলাভাইয়ের ইগো, যে আমার স্ত্রীর কাছে আমি শিখবো। তো যাই পারো হোক, কোনো দিন শেখা নিয়ে আমি ছোট বড় করি না, আর সেই রকম আমার ছেলেও হয়েছে, আলহামদুলিল্লাহ, সব কাজই জানে। যেমন, তা যাই পারো, কষ্ট হলেও যখন আমার এক সপ্তাহ মানে একদিন বসে থাকি, মনে হয় কাজটা আমার সব থেকে ভালো, কারণ কাজ হলো আমার ভালো থাকার জায়গা। সময় লাগুক আর যাই লাগুক, এটাই হলো আমার জীবন, এটাই হলো ভালো লাগার জায়গা, এবং এইটা ভালো থাকারও জায়গা। টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই হয়নি, টাকা হলে সব কিছু হবে। তো সেইরকম হিসেবে আমি কাজ করি, আমার দায়িত্ব, আমাকে কাজ করতে হবে, আমার সন্তানদের বড় করতে হবে। তা উস্তাকারও মানুষ চেনে, সেও যত রকমের ডিজাইনের কাজ আমাকে প্রথম দিয়ে যায়, দিদি করো, এটা পারবে কি দেখো তো। আলহামদুলিল্লাহ, আমি করে সব জমা দিই, বলে হ্যাঁ হয়, হ্যাঁ হয়েছে। তা আমার হাতে যখন ছুঁচ এবং সুতো পড়ে, তখন মনে করি আমি সব কাজটাই পারবো। তা ঠিক আছে, তাই এইসব এগুলো হলো কোম্পানির কাজ, সব বিদেশে যায়। আর এইসব কোম্পানি অর্ডার দেওয়া কাজ, মানে লেহেঙ্গা হয়, হয়তো কারোর বিয়ের অর্ডার, আমাদের উস্তাকার অনেক কিছুই বলে এসে, যে কাজের কিভাবে কতজন চেক করে, কিভাবে চেক হয়, কম্পিউটারে ফেলে চেক করে। তা সেই জন্যই আমি মনে করি যে এমন কাজ করব না যেন উস্তাকার বলতে পারে এসে, দিদি তোমার কাজ খারাপ হয়েছে। আর উস্তাকারটা আমাদের গোপালদা খুব ভালো মানুষ, কারণ আমাকে বসিয়ে রাখেনি, জানে যে দিদি কাজের মানুষ। আমাকে সেই দিনকে বলতে, কে কাজের মানুষ কে অকাজের মানুষ বোঝা যায় দিদি, তা সেই জন্যই তোমাকে আমি বসিয়ে রাখিনি।